আসসালামু আলাইকুম, আমি রজত। আজকে আমরা জানবো আরএস অ্যালগরিদম অ্যান্ড এর পিছনের ইন্সপিরেশন। প্রথম যেটা ডেভেলপমেন্ট আছে সেটা হয়েছিল ডিফি-হিলম্যান হাইপোথিসিসের উপর। আমরা যখন সিগন্যাল বা ডাটা পাঠানো শুরু করি তখন সিকিউরিটিটা খুবই ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট হয়ে দাঁড়ায়। এটা সলিউশনের জন্য এনক্রিপশন একটা ইম্পর্ট্যান্ট স্টেপ, কারণ আমরা জানি অবসিকিউর কান্ট বি সিকিউর। তো এটার যে প্রসেসটা প্রথমে বের হয়েছে সেটা হচ্ছে এটা একটা ওয়ান ওয়ে ফাংশন, যেটা খালি সামনের দিকে যাবে অ্যান্ড এটার জন্য পাবলিক কি ইউজ করতে হবে, বাট স্টিল এটা নট গুড এনাফ অ্যান্ড এটাতে আরও অনেক কিছু সলভ করার প্রয়োজন ছিল। এইখানে কাজে আসছে, ডেভেলপমেন্ট পার্টে আসছে রিভেস্ট শামির অ্যাডেলম্যান থিওরি। এটা ছিল দ্য বেস অফ ক্রিপ্টোগ্রাফি অ্যান্ড সিকিউরিটি। এটার জন্য আমরা মেইনলি ইউজ করছিলাম প্রাইম নাম্বার ফ্যাক্টরাইজেশন। যেমন আমরা যদি দেখি যে কোনো দুইটা সংখ্যা আমরা যদি গুণ করে গুণফল বের করতে চাই তাহলে আমরা ইজিলি বের করতে পারবো। যদি খুব বড় সংখ্যা হয় তাহলে সেজন্য ক্যালকুলেটর ইউজ করা যাবে। কিন্তু যদি আমাকে বলে যে গুণফল থেকে আমি যদি যে সংখ্যা দুটো গুণ করা হয়েছে সেগুলো বের করা, সেটা আমাদের জন্য অনেক ডিফিকাল্ট হবে। তো এটাতে আমরা এখন এই মডেলটা নিয়ে জানবো। মডেলটার কিছু প্রিরিকুইজিট আছে। প্রিরিকুইজিটগুলো হচ্ছে আমরা এটাকে সহজে বানাইতে পারি এবং অ্যাটাকার আছে তারা যাদের ব্রেক করতে অনেক ডিফিকাল্টি ফেস করে। অ্যান্ড এই মডেলটাকে সম্পূর্ণ ম্যাথমেটিক্যাল ভাবে লিঙ্ক আপ করা লাগবে। আমরা যে মেসেজটা এনক্রিপ্ট করব সেই মেসেজটা হচ্ছে আমার আননোন মেসেজ পি। এটাকে আমি যদি একটা এক্সপোনেনশিয়াল ফাংশন আর একটা অ্যারিথমেটিক মডুলেটেড অ্যারিথমেটিক ফাংশনের সাথে এনক্রিপ্ট করি, তাহলে আমি কি আমার এনক্রিপ্টেড মেসেজ 8টা পাবো। এখানে আমার মনে রাখতে হবে যে আমি যে মেসেজটা পাঠাবো সেই মেসেজটা সবসময় আননোন হইতে হবে। অ্যান্ড আমার ফাইনাল টার্গেট থাকবে যে আমি এনক্রিপশনের ডিক্রিপ্ট করার পরে এক্স্যাক্টলি যে মানটা পাঠিয়েছি সেটা যেতে পাই। এটা হচ্ছে আমার ডেসক্রিপশনের মডেলটা। এটাতে আমি যদি আগের ইকুয়েশনের মান বসাই দিয়ে আমি নতুন একটা ইকুয়েশন পাই, সেখান থেকে আমার জন্য ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এই এক্স এবং ওয়াইয়ের মানটা জানো। এখানে সবচেয়ে বেশি কাজে আসবে অয়েলার থিওরাম। এই অয়েলার থিওরামটা আমার এই পুরো মডেলটাকে অনেক ইজি করে ফেলছে। বিকজ যখন আমি কোনো একটা সংখ্যার সাথে সাই এস আর একটা সংখ্যা এই এক্সপোনেনশিয়াল ফাংশন হিসেবে আসে, তখন এটার মানটা পাওয়া আমার জন্য ইজি হয়। এখন সাই এস জিনিসটা কি? যদি এস সমান 11 হয় তাহলে সাই এস হবে এর চেয়ে কম সংখ্যা, যেগুলো প্রতিটা সংখ্যা আগের সংখ্যাটির সাথে কোপ্রাইম। এখন আমি যদি উভয় সাইডে পি দিয়ে মাল্টিপ্লিকেশন করে দিই, দেন আমি আরেকটা নতুন ইকুয়েশন পাই। এইভাবে ম্যাথমেটিক্যালি সলভ করে আমি পাবো এক্স ইন্টু ওয়াইয়ের ইকুয়েশন, যেটা আমার কি আসবে সাই এস প্লাস 1। এখন আমি যদি এই এক্স ইন্টু ওয়াইয়ের মান আমার বের করার জন্য আমি এসের মান নিলাম, এরপরে আমার সাই এসের মান হবে এক্স মাইনাস 1 ইন্টু ওয়াই মাইনাস 1। এখন আমরা ফাইনাল একটা ম্যাথমেটিক্যাল সলিউশন বা একটা এক্সাম্পল করেই বুঝবো যে এটা অ্যাকচুয়ালি কী। আমার যে পাঠানো মেসেজ সেটা পি ইজ ইকুয়ালস টু 2 অ্যান্ড আমরা দুইটা প্রাইম নাম্বার নিলাম ডাব্লিউ এবং জেড, 5 এবং 11। এখান থেকে এস এর মান আমরা পাই 55, যেটা একটা পাবলিক কি। দেন ডেল এস এর মান আমরা পাবো কেমনে? ওই আগে যে এক্স মাইনাস 1 ইন্টু ওয়াই মাইনাস 1-এর সূত্রটা ইউজ করতে, সেটা ইউজ করে আমি প্রাইভেট কি পাবো কত 40। দেন এখান থেকে আমাকে এক্সের একটা মান ধরে নিতে হবে, সেই মানটা আমি ধরে নিলাম এবং কীভাবে ধরবো সেটা হচ্ছে আমার ডেল এসের কোপ্রাইম, মানে এটা একটা পাবলিক কি। দেন এই ইকুয়েশনটা সলভ করে আমরা সিক্রেট কিটা পাবো ওয়াই ইজ ইকুয়ালস টু 27। এরপরে ফাইনালি আমরা দেখতে পাই যে এনক্রিপশন করে আমি যে মানটা বের করছি এক্স্যাক্টলি ডিক্রিপশন করে আমি সেই মানটাই পাবো। অ্যান্ড এভাবেই আমি পুরা আরএসের মডেলটাকে ওরা সলভ করছিল অ্যান্ড দেন আমি এটা এক্সপ্লেন করলাম আর কি। থ্যাংক ইউ।